আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের সামনে এই কিছু আমাদের খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছি। আসলে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমাদের কিছু মুরব্বী বড় ভাই ব্যবহারিক চিকিৎসা পরামর্শ কেন্দ্রের চিকিৎসাধীন ব্যবহারিক বৃদ্ধ মা বাবাদের জন্য আজকে একবেলা খাবার আয়োজন করেছেন ওনারা। দুপুরের আয়োজনটা ওনাদের পক্ষ থেকে হবে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমাদের এই ব্যবহারিক বৃদ্ধ মা বাবারা একটু ভালো খাবার খাবে। আসলে খাই প্রতিদিন খাই, তারপর আজকে একটু ভিন্ন রকম বা আজকে একটু আইটেম বেশি দিয়ে খাবে আর কি। তো আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সৈয়দ মোহাম্মদ শাহজাহান মিয়া আল মাইজ ভান্ডারী শাহানশাহের শাহী পশ্চিম দোলই দরবার শরীফ হাটহাজারী চট্টগ্রাম, ওনাদের পক্ষ থেকে আজকে দুপুরে খাবার আয়োজনটা। আপনারা যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন এই ওনাদের যে নিয়ে আসছে ওনারা এটা দেখে যেন আরো 10 জন যেন উৎসাহিত হয়। আপনাদের আশেপাশে যে সমস্ত এরকম বৃদ্ধাশ্রম বা ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আছে, টিফিন আছে, এগুলোর জন্য এরকম একদিন ভালো খাবার আয়োজন করতে পারে সবাই। তো আপনারা আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আসবেন, দেখবেন, ভিজিট করবেন। আসলে এখানে আমাদের অনেকগুলো ব্যবহারিক বৃদ্ধ মা বাবা চিকিৎসাধীন আছেন। আমরা আসলে অনেক সময় মুখে বলি, মুখে বলার সচক্ষে দেখা দেখে যাওয়া অনেক তফাৎ। আপনারা আসেন, আগে দেখে যান আমরা আমাদের এখানে কি করতেছি, মানবিক সরকার ভাই এখানে কি নিয়ে বসছে, কাদের সেবা দিচ্ছে, আপনি একটু এসে দেখে যাবেন। আমি প্রথমে একটু জানতে চাইব আমাদের যিনি মুরব্বী আছে আমাদের পাশে, ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান শাহ, সাবেক কাস্টম কর্মকর্তা। আমি আঙ্কেলের কাছে জানতে চাইবো, আঙ্কেল আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এই উপহারগুলো দিতে পেরে কেমন লাগতেছে আঙ্কেল? এটা একটু আমরাও তো খুব আনন্দিত যে এখানে আমরা আসতে পেরেছি আমাদের মালিকের পক্ষ থেকে, যে মালিক জেনেছেন আগে থেকে শওকত ভাই সম্পর্কে। আর আমাদেরও আর কিছু স্টুডেন্টরা আছে, ওনারাও বেশ প্রশংসা করেছেন এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ, তো প্রশংসিত হয়ে প্রশংসা শুনে আমাদের মালিক জনাব সৈয়দ মোহাম্মদ শাহজাহান ভান্ডারী সাহেব তো এই বিষয়গুলি, এই জিনিসগুলি এখানকার জন্য পাঠিয়েছেন, আমাকে দিয়েছে। এখানে প্রতিনিধিত্ব হিসেবে আমি আছি, আর আমার সাথে যারা আছেন আমাদের টিচার। আচ্ছা। আমরা আশা করছি যে ভবিষ্যতে যাতে আমরা আরো বেশি করে আসতে পারি বা সেবা দিতে পারি, আমাদের সাথে সহযোগিতা করতে পারি, এই দোয়া কামনা করি আর ইনশাআল্লাহ অবশ্যই আসবেন। এটা আসলে ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র হচ্ছে সবার, এটা একা কোনো মালিক না, এটা হচ্ছে আপনাদের মতো যারা আছেন মুরব্বী বা সবার প্রচেষ্টা এটা চলে। তো আমি দেশবাসীর কাছেও আমার আবেদন থাকবে, আরো যারা দানবীর আছেন, যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এরকম অর্থ সম্পদ যাদের আছে, সহায় সম্পদশালী হয়েছেন, তারা এই সময় ধরনের প্রতিষ্ঠানে যদি সহযোগিতা না করেন তা কোথায় করবেন? আমার মনে হয় অন্যান্য প্রতিষ্ঠানের সেবা দেওয়ার চেয়ে, সাহায্য দেওয়ার চেয়ে, সহায়তা করার চেয়ে এই সকল প্রতিষ্ঠানে সেবা দেওয়া এবং সাহায্য দেওয়া অনেক শ্রেয় বলে আমি মনে করি। ধন্যবাদ আঙ্কেল। আমি এখন একটু জানতে চাইবো আমার পাশে যিনি আরেকজন মুরব্বী আছে, বড় ভাই, আসলে ওনার সাথে আমার প্রায় সময় কথা হয়। ভাইয়া, কিরকম লাগতেছে আপনার এই যে উপহারগুলো নিয়ে আসছেন সকালবেলা কষ্ট করে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে তারা যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটার যেন আমরা তাদেরকে সহযোগিতা করবো। পাশাপাশি যারা আছে এই প্রবাসে দেখতেছেন, দেশে প্রবাস যারা দেখতেছেন ভিডিওটা, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা আপনাদের তাদেরকে করে যাবেন প্রত্যাশা রেখে আমি আমার থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনারা তো সবাই খুশি নাকি? আচ্ছা, এই আমাদের পাশে আছেন, আমার পাশে আছেন আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের নার্সিং ডিপার্টমেন্টের প্রধান এবং আমাদের যিনি মসজিদের ইমাম নামাজ পড়ান, এই হেলাল। আমি হেলাল কাছে জানতে চাই, হেলাল একটু দোয়া করে দিয়ে শেষ করে দিন। হ্যাঁ, কেমন লাগছে একটু অনুমতি দিয়ে একটু দোয়া করে দিয়ে ছোট করে সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একমাত্র ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত খুশি যে আমাদের একটা ট্রাস্টের পক্ষ থেকে যে খাবারের আয়োজনটুকু করা হয়েছে। আজকে এগুলা খাবে হচ্ছে আমাদের ব্যবহারিক যে মা বাবারা রয়েছেন, ওনারাই খাবেন। এর পাশাপাশি আমাদের এমপ্লয়িরা এগুলা খাবেন। আমরা আজকের আয়োজনটুকু বেশ সুন্দর করে ওনারা পরিপাটি করে সম্পূর্ণ বাজার ওনারা নিজেরাই করে নিয়ে আসছে এখানে। কিছুক্ষণ পর এগুলো রান্না হবে, রান্নার পর আমাদের ব্যবহারিক মা বাবারা খাবেন। তো আপনারা সকলেই আমাদের ব্যবহারিক মা বাবাদের জন্য দোয়া করবেন, আমাদের ব্যবহারিক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের জন্য দোয়া করবেন, আমাদের মানবিক শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন।
اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وعلينا يا مولانا انك انت التواب الرحيم. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب سكرات الموت يا رب العالمين. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আয়োজনটুকু করেছেন মাহবুদ, সেই আয়োজনটুকু তোমার দরবারে নির্ভুলভাবে কবুল করে নাও মাহবুদ। যে বেওয়ারিশ মা বাবারা এই আয়োজনের খাবারগুলো খাবেন ওনাদেরকে আপনারা কবুল করে নেন মাহবুদ। আমাদের বেওয়ারিশ মা বাবাদের সুস্থতা দান করেন মাহবুদ, তাদের হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত দান করেন মাহবুদ। তাদের পরিবার পরিজনের কাছে তাদেরকে হস্তান্তর করার মতো সেই ব্যবস্থাটুকু করে দেন আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসনের এই চিকিৎসার দিন অসুস্থ বৃদ্ধ মা বাবাদের জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ সবাইকে।